আপনার ভোটার কার্ডে কি নাম ভুল আছে, জন্ম তারিখ ভুল আছে, ছবি পরিবর্তন করতে চান, অথবা আপনার ভোটার কার্ডে বাবা, স্বামী বা অন্যান্য আত্মীয়ের নাম সংশোধন করতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে অনলাইনে ভোটার কার্ড সংশোধন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। এরপর সার্চ বক্সে voters.eci.gov.in লিখে সার্চ করুন। তাহলে আপনারা ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ভোটার সার্ভিস পোর্টালে চলে আসবেন। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করেও সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন ভোটার কার্ডে যে কোনো ধরনের সংশোধনের আবেদন করার আগে আমাদের প্রথমে এই পোর্টালে লগ করতে হবে। তাই উপরে থাকা লগ অপশনে ক্লিক করুন। এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ভোটার আইডি নাম্বারটি লিখুন। এরপর ছবিতে যেভাবে ক্যাপচা কোড দেখানো আছে ঠিক সেভাবেই লিখে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই অ্যান্ড লগ অপশনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যদি আপনি এই পোর্টালে প্রথমবার আসেন তাহলে অনেক সময় সরাসরি লগ করতে গেলে এরর দেখাতে পারে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আপনি উপরে থাকা সাইন আপ অপশনে ক্লিক করুন। এরপর আপনার নাম এবং মোবাইল নম্বর লিখে ওটিপি এর মাধ্যমে মোবাইল নম্বরটি ভেরিফাই করুন। সফলভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আবার লগ অপশনে এসে ঠিক একই পদ্ধতিতে লগ করে নিন। এখন ভোটার কার্ড সংশোধনের আবেদন করার জন্য ফর্ম নাম্বার 8 অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স ইলেক্টর এই দুটি অপশন দেখতে পাবেন। যদি আপনি নিজের ভোটার কার্ড সংশোধনের আবেদন করেন তাহলে সেলফ অপশনটি নির্বাচন করুন, আর যদি পরিবারের সদস্য বা অন্য কোনো ব্যক্তির ভোটার কার্ড সংশোধনের আবেদন করেন তাহলে আদার্স ইলেক্টর অপশনটি নির্বাচন করবেন। এরপর এপিক নাম্বারের ঘরে আপনার ভোটার কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনার দেওয়া এপিক নম্বর অনুযায়ী ভোটার কার্ডের সমস্ত তথ্য স্ক্রিনে দেখাবে। একবার ভালোভাবে মিলিয়ে দেখে নিন সব তথ্য ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে ওকে অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে আপনার পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এর ঠিক নিচে অ্যাপ্লিকেশন ফর নামে 4টি অপশন থাকবে। এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে আপনি আসলে কোন ধরনের আবেদন করতে চান। প্রথম অপশনটি হলো শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ যদি ভোটার কার্ড একটি বিধানসভা এলাকা থেকে অন্য বিধানসভা এলাকায় ট্রান্সফার করতে চান বা ঠিকানা পরিবর্তনের কারণে ভোটার কার্ড ট্রান্সফার করতে চান তাহলে এই অপশনটি নির্বাচন করতে হবে। কিন্তু আমরা যেহেতু ভোটার কার্ডের তথ্য সংশোধন করব তাই এখানে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল অপশনটি নির্বাচন করব। এই অপশনটি নির্বাচন করলে ভোটার কার্ডের নাম, জন্ম তারিখ, ছবি, বাবা বা স্বামী বা অন্যান্য আত্মীয়ের নাম, মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে। তাই কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল অপশনটি নির্বাচন করে ওকেতে ক্লিক করুন। এরপর আপনার সামনে সংশোধনের আবেদন করার সম্পূর্ণ ফর্ম নাম্বার 8 ওপেন হয়ে যাবে। এখন ধাপে ধাপে এই ফর্মটি কিভাবে সঠিকভাবে পূরণ করতে হবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি বিষয় শুরুতেই বলে রাখি, নতুন পদ্ধতিতে আবেদন করার সময় পুরো ফর্মটি আবার নতুন করে পূরণ করতে হবে না। যেসব তথ্য আগে থেকেই পূরণ করা আছে সেগুলোতে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র যে তথ্যগুলো সংশোধন বা যুক্ত করতে চাই সেগুলোই পূরণ করব। প্রথমে বি ডিটেলস সেকশনে চলে আসুন। আধার নাম্বার অপশনটি নির্বাচন করুন এবং আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি সঠিকভাবে লিখুন। এখানে আধার নম্বর যোগ করলে সেটি আপনার ভোটার আইডির সঙ্গে লিংক হয়ে যাবে, তাই নম্বরটি অবশ্যই সতর্কতার সঙ্গে লিখবেন। এরপর মোবাইল নম্বর অপশনে সেলফ টিকমার্ক দিয়ে আপনার নিজের মোবাইল নম্বরটি লিখুন। তারপর ইমেল আইডি অপশনে সেলফ নির্বাচন করে আপনার ইমেল আইডি লিখতে পারেন। ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক নয়, তাই চাইলে এটি খালি রেখেও আবেদন করতে পারবেন। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর সেকশন সি তে চলে আসবেন। এখানে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল অপশনটি আগে থেকে নির্বাচিত থাকবে, কারণ আমরা ভোটার কার্ডের তথ্য সংশোধনের জন্য আবেদন করছি। এর ঠিক নিচে আপনি বিভিন্ন ধরনের সংশোধনের অপশন দেখতে পাবেন। এখান থেকে ভোটার কার্ডে যে তথ্যগুলো সংশোধন করতে চান শুধুমাত্র সেই অপশনগুলোতে টিক চিহ্ন দিন। যেমন নাম সংশোধন করতে চাইলে নাম নির্বাচন করুন, জেন্ডার সংশোধন করতে চাইলে জেন্ডার নির্বাচন করুন, জন্ম তারিখ সংশোধন করতে চাইলে ডেট অফ বার্থ নির্বাচন করুন। ভোটার কার্ডে বাবা, মা বা স্বামীর নাম ভুল থাকলে রিলেটিভ নেম নির্বাচন করুন। ছবি পরিবর্তন করতে চাইলে ফটো নির্বাচন করুন। আর মোবাইল নম্বর লিঙ্ক বা পরিবর্তন করতে চাইলে মোবাইল নম্বর অপশনটি নির্বাচন করবেন। অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে তথ্যগুলো সংশোধনের প্রয়োজন শুধুমাত্র সেই অপশনগুলোই নির্বাচন করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, একটি আবেদনের মাধ্যমে আপনি একসঙ্গে সর্বোচ্চ 4টি তথ্য সংশোধনের জন্য নির্বাচন করতে পারবেন।
যেমন ধরুন নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন, ছবি পরিবর্তন এবং মোবাইল নম্বর লিঙ্ক। এই 4টি অপশন একসঙ্গে নির্বাচন করে আবেদন করতে পারবেন। তবে একটি আবেদনে 4টির বেশি অপশন নির্বাচন করা যাবে না। যদি 4টির বেশি অপশন নির্বাচন করেন তাহলে আবেদনটি গ্রহণ করা হবে না। তবে এর মানে এই নয় যে ভবিষ্যতে আর কোনো তথ্য সংশোধন করতে পারবেন না। যদি আপনার 4টির বেশি তথ্য সংশোধনের প্রয়োজন হয় তাহলে প্রথম আবেদনটি অ্যাপ্রুভ হওয়ার পর একই পদ্ধতিতে আবার নতুন করে ফর্ম 8 এর মাধ্যমে বাকি তথ্যগুলো সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এখন আমি উদাহরণ হিসেবে নেম অপশনটি নির্বাচন করছি। নেম নির্বাচন করার সঙ্গে সঙ্গেই নাম লেখার জন্য প্রয়োজনীয় বক্সগুলো ওপেন হয়ে যাবে। একইভাবে যদি অ্যাড্রেস নির্বাচন করেন তাহলে নতুন ঠিকানা লেখার জন্যও আলাদা বক্স দেখতে পাবেন। অর্থাৎ আপনি যে তথ্যটি সংশোধনের জন্য নির্বাচন করবেন সেই তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ফিল্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে ওপেন হবে। এখন নাম কিভাবে সঠিকভাবে লিখবেন সেটি দেখে নেওয়া যাক। ফার্স্ট নেমের ঘরে আপনার নামের প্রথম অংশ লিখবেন। যদি আপনার মিডিল নেম থাকে তাহলে ফার্স্ট নেমের বক্সেই ফার্স্ট নেম এবং মিডিল নেম দুটোই একসঙ্গে লিখবেন। উদাহরণ হিসেবে যদি আপনার নাম রুবেল হক সরকার হয় তাহলে রুবেল হক লিখবেন ফার্স্ট নেমের বক্সে এবং সরকার লিখবেন সারনেম বক্সে। আর যদি আপনার নাম রুবেল হক হয় এবং হক আপনার পদবি অর্থাৎ সারনেম হয় তাহলে রুবেল লিখবেন ফার্স্ট নেমে এবং হক লিখবেন সারনেমে। অর্থাৎ আপনার নামের পদবি সবসময় সারনেম বক্সে লিখবেন এবং বাকি অংশ ফার্স্ট নেম বক্সে লিখবেন। যদি আপনার মিডিল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম বক্সে শুধুমাত্র আপনার প্রথম নামটি লিখলেই হবে। এখানে নাম ইংরেজিতে লিখে দেওয়ার পর সেটি স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তর হয়ে নিচে দেখাবে। যেহেতু ভোটার কার্ডে ইংরেজি নামের পাশাপাশি বাংলা নামও প্রিন্ট হয় তাই বাংলা নামটি অবশ্যই ভালোভাবে মিলিয়ে দেখবেন। অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে বাংলা অনুবাদ হওয়ার কারণে বানানে ভুল হতে পারে, তাই যদি কোনো বানান ভুল দেখতে পান তাহলে কিবোর্ডের মাধ্যমে সেটি নিজে হাতে ঠিক করে নেবেন। আবেদন জমা দেওয়ার আগে ইংরেজি এবং বাংলা দুই ভাষার নামই একবার ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেব। এখন যদি আপনি মোবাইল নম্বর আপডেট বা লিঙ্ক করার অপশনটিতে টিক দিয়ে থাকেন তাহলে নিচে মোবাইল নম্বর দেওয়ার একটি বক্স দেখতে পাবেন। এখানে আপনার একটি সক্রিয় ও বৈধ মোবাইল নম্বর সঠিকভাবে লিখবেন, কারণ এই মোবাইল নম্বরটি আপনার ভোটার আইডির সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। পরবর্তীতে ভোটার কার্ড ডাউনলোড করা বা ওটিপি ভেরিফিকেশনের প্রয়োজন হলে এই নম্বরেই ওটিপি পাঠানো হবে, তাই নম্বরটি অবশ্যই ভালোভাবে যাচাই করে লিখবেন। এবার দেখুন আমার ক্ষেত্রে ইওর ফটোগ্রাফ নামে একটি অপশন এসেছে, কারণ আমি ফটো পরিবর্তন করার অপশনটি সিলেক্ট করেছি। আপনিও যদি ফটো পরিবর্তনের জন্য টিক দিয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রেও এই অপশনটি দেখা যাবে। এখানে আপনাকে 4.5 সেমি ইন্টু 3.5 সেন্টিমিটার সাইজের একটি পাসপোর্ট সাইজের ছবি সর্বোচ্চ 2 MBর মধ্যে আপলোড করতে হবে। আর যদি এখনো পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে না জানেন তাহলে এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে, সময় হলে অবশ্যই দেখে নিতে পারেন। এরপর আসুন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম অপশনে। যেহেতু আমি এখানে নাম সংশোধন করছি তাই আমাকে এমন একটি ডকুমেন্ট আপলোড করতে হবে যেখানে আমার সঠিক নামটি রয়েছে। অর্থাৎ আপনি যে নতুন নামটি লিখেছেন সেই একই নাম যে ডকুমেন্টে আছে সেটি এখানে আপলোড করবেন। এখন সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করুন। এখানে নাম সংশোধনের জন্য বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ আরো অনেক ধরনের ডকুমেন্টের তালিকা পাবেন। আপনার কাছে যে ডকুমেন্টটি রয়েছে সেটি সিলেক্ট করুন। এরপর আপলোড নেম প্রুফ অপশনে চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটি আপলোড করে দিন। একটি পরামর্শ দেব, সম্ভব হলে ডকুমেন্টটি PDF ফরম্যাটে আপলোড করবেন। কিভাবে মোবাইল দিয়ে PDF ফাইল তৈরি করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, প্রয়োজন হলে সেটিও দেখে নিতে পারেন। সবকিছু হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন। এবার ডিক্লিয়ারেশন সেকশনে চলে আসবেন। এখানে প্লেস অপশনে আপনি যে এলাকা থেকে এই ফর্মটি পূরণ করছেন সেই এলাকার নাম লিখে দিন, তারপর আবার নেক্সটে ক্লিক করুন। এখন আপনার সামনে একটি ক্যাপচা কোড দেখাবে। ক্যাপচাটি যেমন দেখছেন ঠিক সেভাবেই নিচের বক্সে লিখুন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। ফর্ম পূরণ করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপিটি সঠিকভাবে লিখে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে পুরো আবেদনপত্রের একটি প্রিভিউ ওপেন হবে, অর্থাৎ আপনি যে যে তথ্য দিয়েছেন এবং যেগুলো আপডেট বা সংশোধন করছেন সবকিছু এখানে একসঙ্গে দেখতে পাবেন। এখানে একবার সময় নিয়ে সব তথ্য ভালোভাবে মিলিয়ে দেখুন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিচে এসে সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর একটি পপ আপ আসবে, সেখানে ইয়েস সিলেক্ট করলেই পরবর্তী ধাপে চলে যাবেন। এখন আপনার আবেদনটি সাইন করার জন্য আপনাকে স্বয়ংক্রিয়ভাবে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। এখানে একটু অপেক্ষা করবেন। পেজটি ওপেন হলে ইন্টারিয়র আধার নম্বর অপশনে আপনার 12 সংখ্যার আধার নম্বরটি সঠিকভাবে লিখে দিন। এরপর আধার ওটিপি অপশনটি সিলেক্ট করে গেট ওটিপিতে ক্লিক করুন। এরপর আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। সফলভাবে আবেদন
জমা হয়ে গেলে আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। এখানে একটি রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে। এই রেফারেন্স নাম্বারটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। চাইলে কপি করে নোট করে রাখতে পারেন অথবা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করে রিসিভ কপিটি ডাউনলোড করে নিতে পারেন। মোবাইল থেকে আবেদন করলে একটি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। এখন প্রশ্ন হলো আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিভাবে জানবেন। এর জন্য আবার ওয়েবসাইটের হোম পেজে চলে আসুন। তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। এখানে আপনার রেফারেন্স নম্বরটি লিখে সাবমিটে ক্লিক করলেই আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। প্রথম দিকে সাধারণত সাবমিটেড স্ট্যাটাস দেখাবে, কারণ আপনি এইমাত্র আবেদনটি জমা দিয়েছেন, তাই এখনো কোনো ভেরিফিকেশন শুরু হয়নি। যখনই আপনার আবেদনটি ভেরিফাই হবে এবং পরবর্তী ধাপে যাবে, তখন এখানকার স্ট্যাটাসও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। অর্থাৎ এখান থেকে আপনি খুব সহজে জানতে পারবেন আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে নাকি প্রসেসিংয়ে রয়েছে। সবশেষে আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেলেই নতুন সংশোধিত ভোটার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি চাইলে অনলাইন থেকেও নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, যদি আপনি মোবাইল দিয়ে এই সংশোধনের কাজটি করে থাকেন তাহলে অবশ্যই মোবাইলের ব্রাউজারটিকে ডেস্কটপে করে নেবেন, তাহলে অনলাইন কাজ করতে আপনার আরও সুবিধা হবে। তো এই ছিল সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভোটার কার্ড সংশোধনের আবেদন করার পুরো প্রক্রিয়া। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।